জাভার আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে খুব সহজেই জাভা থেকে কারেন্ট ডেট পাওয়া যায়। এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো আপনারা কিভাবে কারেন্ট টাইম অ্যাক্সেস করবেন। প্রথমেই আমি আপনাদের নেটবিনসে নিয়ে যাচ্ছি। গত লেকচার ভিডিওটিতে যে প্রজেক্টটা ওপেন ছিল সেটা এখনও আছে। আগে আমরা একটা কারেন্ট ডেট নামে ক্লাস ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমি কারেন্ট টাইম নামে একটা ক্লাস ক্রিয়েট করবো। এই যে প্যাকেজের আন্ডারে লক্ষ্য রাখবেন, এই প্যাকেজে ক্লিক করার পর নিউ জাভা ক্লাস নাম দিয়ে দিচ্ছি কারেন্ট টাইম। ক্লাসের নাম আপনারা যে কোনো নাম দিতে পারবেন অবশ্যই। ফিনিশ। কমেন্টসগুলো রিমুভ করে দিচ্ছি। প্রথমেই মেইন মেথডটা ক্রিয়েট করে নেব ক্লাসের মধ্যে। সো পিএসবিএম দিয়ে ট্যাব দেওয়ার সাথে সাথে এই কাজটা হয়ে যাবে। তারপর যেটা করব আমরা, টাইম আসলে অনেকভাবেই আপনারা পেতে পারেন কারেন্ট টাইম। তো সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে লোকাল টাইম এই ক্লাসটা ইউজ করা। লোকাল টাইম এবং একটা ভেরিয়েবল ক্রিয়েট করে দিচ্ছি টাইম ইকুয়াল লোকাল টাইম। এই ক্লাসের একটা মেথড আছে, সেই মেথডটা হচ্ছে নাও মেথড। সো কারেন্ট টাইম দেখাবে অবশ্যই নাও মেথডটা ইউজ করলে। সো এইখানে আমরা টাইমের মধ্যে পেয়ে যাব কারেন্ট টাইমটা। সো সেটা যদি প্রিন্ট করে দেই, এবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে আমি যদি এটা প্রিন্ট করে দিই, টাইম ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিই, লক্ষ্য রাখবেন লোকাল টাইমের একটা মেথড হচ্ছে নাও মেথড এবং এর মধ্যে যে টাইমটা সেটা চলে আসবে এইখানে টাইম ভেরিয়েবলে। এবং এটা যদি প্রিন্ট করি আমরা টাইম, তাহলে আউটপুটটা চেক করে নেই। দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট টাইম দেখাচ্ছে এবং মিলি সেকেন্ড সহ কিন্তু। ওকে, সো আমরা চাইলে টাইমটাকে ফরম্যাট করে নিতে পারি, অবশ্যই সেটা করতে পারি। সো ফরম্যাটের জন্য যেটা করতে হবে আপনাদের, আমি সেই প্রসেসটা দেখাচ্ছি। ডেট টাইম ফরম্যাটার, ডেট টাইম ফরম্যাটার একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি ফরম্যাটার ইকুয়াল ডেট টাইম ফরম্যাটারের ডেট টাইম ফরম্যাটার ডট এর একটা মেথড আছে অফ প্যাটার্ন। ওকে, অফ প্যাটার্ন এই যে মেথডটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানের মধ্যে একটা প্যাটার্ন আমরা পাস করে দেবো যে প্যাটার্ন অনুযায়ী চাচ্ছি আমাদের টাইমটা। ওকে, যে ফরম্যাট অনুযায়ী আমাদের টাইমটা চাচ্ছি আমরা। তো আমি চাচ্ছি প্রথমে আওয়ার দেখাবে, তারপর মিনিট, তারপর সেকেন্ড। ওকে, এবার আমার কাজ হচ্ছে এই ফরম্যাটটা ইউজ করা এবং আমি চাচ্ছি টাইমটাকে ফরম্যাট করব। সো এখানে লিখতে হবে টাইম ডট টাইমের মধ্যে একটা মেথড পাবো অবশ্যই ফরম্যাট মেথড এবং তার মধ্যে আমরা পাস করে দেবো আমাদের এই ফরম্যাটারটাকে। ওকে, সো এই টাইম টাইম ভেরিয়েবলে অথবা অবজেক্টের একটা মেথড আমরা এখানে ইউজ করেছি ফরম্যাট। ওকে, টাইমটা আসলে কার অবজেক্ট? লোকাল টাইমের, সুতরাং লোকাল টাইমের একটা মেথড হচ্ছে এই ফরম্যাট। ওকে, তো আবার বলতেছি, প্রথমে টাইমটা ক্রিয়েট করে নিয়েছি, তারপর আমরা ক্রিয়েট করেছি ফরম্যাটার। এবার এই টাইমটাকে ফরম্যাট করে দেব এবং যে পদ্ধতিতে ফরম্যাট করব সেটা এখানে পাস করে দেব। ওকে, তো এইখান থেকে ফরম্যাটেড টাইমটা পেয়ে যাব, সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি আমরা, স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে ফরম্যাটেড টাইম নাম দিয়ে দিতে পারি ভেরিয়েবলের ফরম্যাটেড টাইম। তাহলে ফরম্যাটেড টাইমের মধ্যে আমাদের কারেন্ট টাইমের যে ফরম্যাটটা আছে সেটা এখানে স্টোর হয়ে যাবে। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করে দিই, অর্থাৎ ফরম্যাটেড টাইমটাকে যদি প্রিন্ট করে দিই, তাহলে আশা করি আমরা যেভাবে চেয়েছি এক্স্যাক্টলি সেইভাবে দেখাবে। এবার দেখাচ্ছে আওয়ার, মিনিট এবং সেকেন্ড, এখানে কিন্তু মিলি সেকেন্ডটা আর আপনারা দেখতে পাচ্ছেন না। ওকে, তো আজকের ভিডিও এতটুকু থাকবে। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন যে কম্পিউটার সায়েন্সের উপর অনেকগুলো ভিডিও আমি করেছি বিভিন্ন বিষয়ের উপর, অবশ্যই সেগুলো আপনারা চেক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।